তাহাজ্জুদের নামাজ আদায় করার পর নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, নবীজি 100% গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। সকাল হওয়ার আগে আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে, আপনি তাই পেয়ে যাবেন যা চাইবেন। আল্লাহু আকবার। নবীজি 100% গ্যারান্টি দিয়ে এই আমলটির কথা বলেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে নবীজির শেখানো শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে দিয়ে দেব। আপনারা শুধু দোয়াটি দেখে দেখে পাঠ করলেও চলবে। তাহাজ্জুদের নামাজটা পড়ার পর শুধুমাত্র 11 বার দেখা দেখা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়লে কত ফজিলত, আল্লাহু আকবার। আপনি বিপদে আছেন, বালা মুসিবতের মধ্যে আছেন, রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। যত নফল নামাজ আছে সব নফল নামাজ থেকে সর্বশ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। নবীজি বলেছেন তাহাজ্জুদের নামাজের এত ফজিলত, এই তাহাজ্জুদের নামাজের সময় ভোর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর আসমানের মধ্যে চলে আসে। এই প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, কি আছো অভাবী, তোমার অভাবকে আমি দূর করে দেব তাহাজ্জুদের নামাজ পড়ে আমার কাছে রিজিক চাও। কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করব। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিরাইবে না। এত ফজিলত। দুনিয়ার মধ্যে যত নবী এবং রাসূল এসেছিল এবং যত আল্লাহর ওলি এসেছিল সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়লে এবং আপনার অন্ধকার কবরটা আলোয় ভরপুর করে দিবে তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ তাআলা। সকলে বলি সুবহানাল্লাহ। এত ফজিলত তাহাজ্জুদের নামাজের। আমি এখন আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজে পড়ার নিয়মটা। এ নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে এই ছোট্ট দোয়াটি একটিবার পড়ে দেখুন, ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন তাই পাবেন, নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন। তাহলে সর্বপ্রথম আমরা জানব তাহাজ্জুদের নামাজ কাকে বলে। সর্বপ্রথম জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে এই ভিডিওটা দেখে এ নিয়মে তাহাজ্জুদের নামাজটা পড়ুন ইনশাআল্লাহ, এবং অনেক অজানা বিষয়ও আপনার জানা হয়ে যাবে। তাহাজ্জুদের নামাজ কাকে বলে? এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত, এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত রাতে যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলা হয়। মানে এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই নফল নামাজ পড়া হয় এটাকেই তাহাজ্জুদের নামাজ বলা হয়।
তাহলে তাহাজ্জুদের নামাজের সময় কখন থেকে শুরু হয়? এশার নামাজটা পড়ছেন, শুরু হয়ে গিয়েছে তাহাজ্জুদের নামাজের সময়, একেবারে ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে আজানের। যদি কোনো ব্যক্তি এশার নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ নিয়তে পড়ে তাহাজ্জুদ নামাজ 2 রাকাত 4 রাকাত পরে ঘুমিয়ে যায়, কোনো সমস্যা নাই, সে তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবে। তবে তাহাজ্জুদের নামাজ আপনি এশার নামাজ পড়ার পর 9টা 10টা 11টা 12টা 1টা যে কোনো সময় পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের উত্তম একটি সময় আছে, নবীজি বলেছেন উত্তম সময়টা হচ্ছে রাতের 2টার পর থেকে। রাতের 2টার পর থেকে 2:30টা 3টা 3:30টা 4টা 4:30টা, এই টাইমটা হচ্ছে মেইন টাইম। আল্লাহর নবীজি বলেছেন এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই রাত্রটাকে যদি 3 ভাগ করা হয়, 2 ভাগ যখন শেষ হয়ে যায় আর 1 ভাগ যখন থাকে, মানে রাতের 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত একটি ভাগ যখন বাকি থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। এ ভোর রাত্রে 2টার পরে এসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে, একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত থাকে প্রথম আসমানে আল্লাহ। কি প্রয়োজন আপনার বলুন আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজ পড়ি, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে আজকের এই আমলটি করলে ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় হচ্ছে একেবারে রাতে 2টার পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ আপনি যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়তে পারেন, তবে 12 রাকাত পড়তে পারেন, 10 রাকাত, 8 রাকাত। নবীজি প্রায় সময় 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। এই নামাজগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 রাকাত নামাজ পড়েছেন রাতের নামাজ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজ আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। কত রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? 2 রাকাত করে করে। আপনি 2 রাকাত করে নামাজ পড়ে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। তাহাজ্জুদের নামাজ কাজা আছে কিনা? না, তাহাজ্জুদের নামাজ কায়জা নাই। আপনি যদি তাহাজ্জুদের নামাজ না পড়তে পারেন কোনো সমস্যা নাই, এটা নফল নামাজ, এটা কাজা করতে হয় না। তাহাজ্জুদের নামাজও কোন সূরা দিয়ে পড়তে হয়? আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় হোক ছোট হোক যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তারপর তাহাজ্জুদ নামাজের নিয়তটা কিভাবে করতে হয়? আরবিতে করলে আরবিতে করবেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। মানে নাফলিও বলা যায়, সুন্নাতিও বলা যায়। মানে সুন্নত বলা যায় তাহাজ্জুদের নামাজকে, নফলও বলা যায়। মূলত নামাজটা নফল, নবীজি পড়ছেন এই জন্য সুন্নত বলা যায়। আবারও বলছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাহাজ্জুদ, সুন্নত বলতে পারবেন এইভাবে, সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা, অথবা নাফলি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আরবি নিয়তরা করবেন। যদি না পারেন বাংলাতে এভাবে তাহাজ্জুদ নামাজের নিয়তরা করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, অথবা তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, বলতে পারেন দোনোটাই। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তাহাজ্জুদের নামাজটা পড়বেন। যেভাবে দেখিয়ে দেব এভাবেই পড়বেন। তারপর দোয়াটা নামাজের পরে স্ক্রিনে দিয়ে দেব, এই দোয়াটা দেখা আমি যেভাবে বলবো শুধুমাত্র 11 বার পড়বেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, যা চাইবেন তাই পাবেন। তাহলে চলুন, জীবনে কত সময় নষ্ট করছেন, একটু সময় ব্যয় করে তাহাজ্জুদের নামাজের ভিডিওটা দেখা এভাবে তাহাজ্জুদের নামাজটা পড়ুন, ইনশাআল্লাহ কবুল হবে দোয়া, জীবনটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে আপনার, ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। আমি ভোররাত্রে, মনে করেন যে তাহাজ্জুদের নামাজের সময় উঠছি, ভোররাত্রে এখন উঠলাম, ওযু সুন্দর করে আপনি নামাজের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন বিছানায়। যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নাই। এই দোয়াটা
নামাজের জায়গা দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এখন নামাজটা যে পড়ব বসে বসে দেখাচ্ছি, হ্যাঁ, এবং আমি যে তেলাওয়াত করব নামাজের মধ্যে 2 রাকাত নামাজও প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন। নামাজটাও আপনার হয়ে গেল ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেই কোনো বড় হোক ছোট হোক। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। তারপর আপনি রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা সোজা হয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে আপনি বসে একটু লেট করবেন, অথবা দোয়া পারলে পড়বেন, যদি না পারেন একটু লেট কইরা সোজা হইয়া বসে আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় চলে আসলাম, আবারও 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে দ্বিতীয় রাকাতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন চলে যাবেন
রুকুতে আল্লাহু আকবার, রুকুতে 3 বার সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় 3 বার সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করবেন। তারপর আবার সাজদায়, আল্লাহু আকবার। সাজদায় আবারও 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 রাকাত পড়ে আমরা বসেছি বৈঠকের মধ্যে। তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পড়ে এভাবে সালাম ফিরাবেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, এভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। আবার পড়লে আবার দাঁড়িয়ে যাবেন, আবার নিয়ত করবেন। এভাবে যখন আপনি যত রাকাতই হোক তাহাজ্জুদের নামাজ শেষ করবেন, 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত 8 রাকাত আপনার ইচ্ছা, আপনি পড়ে বসবেন। বসার পর 1 নম্বরে একবার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরূদ শরীফ পড়ে তারপর আপনি এই ছোট্ট দোয়াটি 11 বার পড়বেন। ইসমে আজম দোয়াটি নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, এটা ইসমে আজম দোয়া। আপনি 11 বার পাঠ করে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়ার পর, তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যাই পড়েন, পড়ার পর বসে প্রথমে একবার দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদরা পড়বেন। দ্বিতীয় আপনি এই দোয়াটি পাঠ করবেন 11 বার, দেখা দেখা পড়বেন। যদি মুখস্থ না পারেন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, বাংলাতে দেখা দেখা পড়বেন ইনশাআল্লাহ। পড়ার পর মুনাজাত করবেন, এভাবে পড়বেন। আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর এখন মুনাজাত করবেন। 11 বার এই দোয়াটা পড়বেন দেখা দেখা। 11 বার পড়া আপনি আল্লাহুম্মা আমিন বলে দোয়া করবেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন, কি সমস্যায় আছেন, কি বিপদে আছেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আশা করি এই দোয়াটা পড়ার পর, আমলটি করার পর আপনার মনের আশা সকাল হওয়ার আগে আগে আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করে
করেছেন এবং ভিডিওতে লাইক দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক এবং সব সময় ভালো রাখুক, জীবনকে সুন্দর করে দেখ, মক্কা মদিনায় নেক, আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।